পৃথিবীর জন্মলগ্নে বা তার কিছু পরে আপন মায়ের পেটের ভাই বোনদের মধ্যেই শারীরিক সম্পর্ক গড়ে উঠত অনায়াসে। কিন্তু বর্তমান সভ্য জগতে এমনটা ভাবাও যায় না। আদিম যৌথ জীবন থেকে অগ্রসরমানতার পথে প্রয়োজনের তাগিদে ক্রমশই মানুষের মধ্যে ব্যক্তিতান্ত্রিকতা বিস্তার লাভ করে। তারপর ধীরে ধীরে ভারী হয়ে আসে বিভেদ আর বৈষম্যের আকাশ। তবে কম অংশে হলেও আজও কেউ কেউ অতীতকে আঁকড়ে ধরে রাখতে চায়। শিক্ষার হার কম থাকায় এখনও বিশ্বের কোথাও কোথাও চোখে পড়ে যূথবদ্ধ সমাজ ব্যবস্থা। আমাদের তথাকথিত আধুনিক সমাজে মায়ের পেটের না হলেও ভাই বোনের মধ্যে বিয়ের বিষয়টি প্রায়শই দেখা যায়। কিন্তু এ কেমন বিবাহ ব্যবস্থা, যেখানে খালাতো মামাতো চাচাতো বোনকেই বিয়ে করেন যুবকরা। অবশ্য বিয়ের আগে 1 বছর সংসার করতে হয়, আর তারপর পছন্দ না হলে বোনকে ছেড়েও দেওয়া যায়। আর এই 1 বছর সহবাসের ফলে যদি সন্তানের জন্ম হয়েও যায় তাহলেও বোনকে ছাড়া যায়। তবে নিয়মমাফিক ভাইকে করতে হয় প্রায়শ্চিত্ত। এই আজব নিয়ম এখনও টিকে আছে টোটো নামে পশ্চিমবাংলার এক জনজাতির মধ্যে। পৃথিবীর সবচেয়ে ছোট জনজাতি টোটো, তাদের মধ্যেই এই বিয়ের প্রাচীন নিয়ম বর্তমানেও আছে। তবে টোটোদের জনসংখ্যা কমতে কমতে এখন তলানিতে। বর্তমানে টোটোদের জনসংখ্যা 1574 জন, তার মধ্যে পুরুষ 819 জন এবং মহিলা 755 জন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মাদারিহাট ব্লকের টোটোপাড়ায় এই টোটো জনজাতির বাস। টোটোদের মধ্যে শিক্ষিতের হার কম, সেজন্যই নাকি তাদের মধ্যে প্রাচীন এই প্রথা চলে আসছে আজও। নিয়ম অনুযায়ী পরিবারের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন মেয়েকে বিয়ে করতে হয় যুবকদের। কেমন সেই বিয়ের নিয়ম? কোনো টোটো যুবক রাতের অন্ধকারে তার আত্মীয় অর্থাৎ মামার মেয়ে বা চাচার মেয়েকে পালিয়ে নিয়ে চলে আসেন নিজের ঘরে। তারপর মেয়েটির অর্থাৎ তুতু বোনের বাড়িতে খবর দেওয়া হয় তাদের মেয়েকে নিয়ে চলে এসেছেন ওই যুবক। 1 বছর মেয়েটির সঙ্গে ঘর করার পর যদি যুবকের মেয়েটিকে পছন্দ না হয়, কিংবা 1 বছর সংসার করার পর যদি মেয়েটির সন্তান হয়, তাহলেও মেয়েটিকে ছেড়ে দিতে পারবেন ওই যুবক। এরপর মেয়েটিকে ফের বাপের বাড়ি চলে যেতে হবে, আর যুবককে প্রায়শ্চিত্ত করতে হবে পশু বলি দিয়ে। সম্প্রতি সুজন টোটো তার মামাতো বোন গুপি টোটোকে মামার বাড়ি থেকে পালিয়ে নিয়ে চলে এসেছেন। 1 বছর সংসার করার পর গুপিকে বিয়ে করেছেন সুজন। কিন্তু কেন? অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে টোটোদের মধ্যে শিক্ষিতের হার কম। সেই কারণে প্রাচীন নিয়ম চলে আসছে আজও। তবে টোটো কল্যাণ সমিতির প্রধান গুকুল টুটু বলেন, ইদানিং ছবিটা বদলাচ্ছে। যারা লেখাপড়া শিখছেন তাদের অনেকেই এখন এই রীতি মানছেন না। ভিন জাতিতে বিয়ের প্রবণতা বাড়ছে। দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।